হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ছোট বড়। এখানে অনেকে ছাত্র থাকতে পারেন, অনেকে বা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট হতে পারে, অনেকে বা চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য এই ধরনের টপিক শেখার জন্য এই ভিডিওটা প্লে করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আপনারা যে ক্যাপশনটা দেখে প্লে করেছেন ভিডিওটা, সেখানে ছিল ট্যাগ কোশ্চেন সহজে কিভাবে করতে পারি এবং অন্যদের চেয়ে ব্যতিক্রম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা সম্পূর্ণ ব্যতিক্রমভাবে এবং অতি সহজে ট্যাগ কোশ্চেন শিখতে যাচ্ছি। আই হোপ আজকের এই ট্যাগ কোশ্চেন টপিকটা তোমরা এই ভিডিওটা থেকে শিখতে পারবে, বাট কোনো ধরনের টেন্স বা সেন্টেন্সের জটিলতা ছাড়াই। ওকে, লেটস স্টার্ট। কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। ট্যাগ কোশ্চেন, আমি এখানে 4টা সেন্টেন্স লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। হি ওয়াজ প্লেইং ফুটবল, হি ওয়াজ প্লেইং, উই হ্যাভ সিন ইউ, দে ওয়ার টকিং, ইউ মাস্ট কাম। খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যেই বি ভার্ব রয়েছে অর মডালস রয়েছে। বি ভার্ব অথবা মডালস, দুই ধরনের বি ভার্বই রয়েছে এখানে। প্রত্যেকটা বাক্যে বি ভার্ব অথবা মডাল রয়েছে। তো প্রথমে আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, তোমরা একটা গুরুত্বপূর্ণ রুলস আমি দিতে চাচ্ছি ট্যাগ কোশ্চেনের প্রথমেই, একটা সূত্র, সেটা তোমরা স্ক্রিন থেকে নোট করে নাও। সেই সূত্রটা হলো, যদি কোনো বাক্যকে ট্যাগ কোশ্চেন করতে হয় তাহলে ওই সেন্টেন্সের বি ভার্ব এবং সাবজেক্ট ইউজ করে করতে হয়। ওকে, তাহলে আমরা সেই কথা অনুযায়ী আগাই। আমরা এই বাক্যে দেখতে পাচ্ছি হি ওয়াজ প্লেইং, সে খেলতে ছিল। তাহলে এই বাক্যে বি ভার্ব কোনটা? ওয়াজ, রাইট, অ্যান্ড সাবজেক্ট হি। আমরা এই বি ভার্ব এবং এই সাবজেক্ট ইউজ করে কিভাবে এই ট্যাগ কোশ্চেন করব, লেটস সি। করার আগে আমি সে একইভাবে আরেকটা ছোট সূত্র দিতে চাচ্ছি। সেটা হলো, যদি কোনো সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হয় তার বি ভার্বের সাথে নট বসিয়ে সাবজেক্ট লিখে করতে হয়। কিভাবে করব? যেমন এই বাক্যের বি ভার্ব হলো ওয়াজ, তো আমরা ওয়াজ লিখলাম, অ্যান্ড নেগেটিভ করার জন্য আমরা সংক্ষিপ্ত নট দিলাম, দেন সাবজেক্ট ইউজ করলাম। সাবজেক্ট কি আছে? হি, দেন প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে আমরা বি ভার্বের সাথে নট ইউজ করলাম এন্ড সাবজেক্ট ইউজ করলাম, তাহলে ট্যাগ কোশ্চেনটা আমাদের হয়ে গেল। আর এখানে একটা মনে রাখার বিষয় হলো, নট আমরা কিভাবে লিখব? এন ও টি, এভাবে লিখব? নো, এভাবে লিখলে হবে না। ক্রস। ট্যাগ কোশ্চেনের নটটা লিখতে হবে তোমাকে এন অ্যাপোস্ট্রফি টি, এন অ্যাপোস্ট্রফি টি। সম্পূর্ণ নটটা ভুলেও লেখা যাবে না, ভুলেও কিন্তু ভুল করা যাবে না। তো এন অ্যাপোস্ট্রফি টি দ্বারা নট লিখতে হবে। সেকেন্ড সেন্টেন্স, এই বাক্যে কোনটা বি ভার্ব? হ্যাভ। তাহলে তোমরা বি ভার্বটা লিখবে হ্যাভ, সাথে নট দেওয়ার কথা ছিল, নটটা দিলাম, দেন সাবজেক্ট ইউজ করলাম। এই বাক্যে কোনটা বি ভার্ব? ওয়্যার। তো লিখো বি ভার্বটা ওয়্যার, সাথে কি দিতে হবে? নট, দেন সাবজেক্ট লিখো, সাবজেক্টটা লিখলাম দে। ওকে, হয়ে গেল। এই বাক্যে কোনটা বি ভার্ব বা মডেল? মাস্ট। তাহলে আমরা লিখলাম MUST, মাস্ট, সাথে নট, দেন হলো সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? ইউ, শেষে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করলাম। ওকে, ইচ্ছে করলে আন্ডারলাইন করতে পারো, ইচ্ছে করলে আন্ডারলাইন না করলে চলবে, সমস্যা নাই। তাহলে এই হলো আমাদের ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন মানেও কিন্তু মূলত রিপিট প্রশ্ন করা। হ্যাঁ, যেমন ইউ মাস্ট কাম, তোমাকে কিন্তু আসতেই হবে, কি আসবে না, এই টাইপের প্রশ্ন, মাস্টন্ট ইউ। তাহলে আমরা খুব সহজে আশা করি বুঝে ফেললাম ট্যাগ কোশ্চেনের বেসিক রুলস। মানে একটা হলো বেসিক স্টেপ, প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ ট্যাগ কোশ্চেনের, যে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় কিভাবে করব, বাক্যের বি ভার্ব ইউজ করব, বি ভার্বের সাথে নেগেটিভ করে দেন সাবজেক্ট লিখব। এখন কেউ কোশ্চেন করতে পারে, ভাইয়া সব সময় কি নেগেটিভ করতে হবে? নো, সব সময় নেগেটিভ করতে হবে না। তো যদি সেন্টেন্সটা হ্যাবাচক হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা নাবাচক করতে হবে, আর যদি সেন্টেন্সটা নাবাচক হয় তাহলে ট্যাগ কোশ্চেনটা হ্যাবাচক করতে হবে। ওকে, আমি এখানে 3টা সেন্টেন্স লিখেছি। হি হ্যাজ নট সিন মি, ইউ উইল নট কাম, অ্যান্ড আই হ্যাড নো প্যান। তাহলে এই 3টা বাক্য খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবা তোমরা এখানে হি হ্যাজ নট সিন মি, অলরেডি নট সেন্টেন্সে রয়েছে। ইউ উইল নট কাম, অলরেডি নট বাক্যের মধ্যে আছে,
অ্যান্ড আই হ্যাড নো প্যান। নো, অলরেডি সেন্টেন্সের মধ্যে নো রয়েছে। তো আমরা এই নাবাচক সেন্টেন্সগুলোকে যদি ট্যাগ কোশ্চেন করতে চাই তাহলে কিভাবে করব? খুব সিম্পল, সেই আগের মতোই, সূত্রগুলো সেম আগের মতোই আছে, জাস্ট বি ভার্ব এবং সাবজেক্ট ইউজ করতে হবে। এখন কথা ছিল বি ভার্বের সাথে নট ইউজ করার, বাট এখন আমরা নটটা ইউজ করব না। কেন নটটা ইউজ করব না? কারণ আমার অলরেডি সেন্টেন্সটা নাবাচক রয়েছে, তাই। তো এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা কি হবে? বি ভার্ব ইউজ করলাম উইল এন্ড সাবজেক্ট ইউজ করলাম ইউ। এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কি হবে? বি ভার্ব ইউজ করলাম এন্ড সাবজেক্ট ইউজ করলাম আই। তার মানে আমরা যদি খেয়াল করে থাকি দেখতে পাবো যে এই তিনটা সেন্টেন্স নেগেটিভ হওয়ার কারণে অ্যান্সারটা অ্যাফার্মেটিভ হলো, আই মিন হ্যাবাচক হলো। তার মানে আমরা খুব সহজে এখন একটা নোট করে নিতে পারি, বাক্যটি হ্যাবাচক হলে ট্যাগ কোশ্চেন করতে হবে নাবাচক, এন্ড বাক্যটি যদি নাবাচক হয় তাহলে ট্যাগ কোশ্চেন করতে হবে হ্যাবাচক। আমি এখানে চারটা সেন্টেন্স লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। হি উইল জয়েন হিয়ার, আই ক্যান ডু ইট, উই শ্যাল ডু ইট, আই অ্যাম হ্যাপি। কেন এই চারটা সেন্টেন্স লিখলাম? অনেকে বলতে পারো তোমরা যে আমরা তো মাত্র শিখেই ফেললাম এই ধরনের সেন্টেন্স ট্যাগ কোশ্চেন গুলো। নো বন্ধুরা, এই চারটা ট্যাগ কোশ্চেন তোমরা যেভাবে দেখতে পাচ্ছ আসলে এরকম নয়। এই চারটা ট্যাগ কোশ্চেন টোটালি ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ এই চারটা সেন্টেন্সের মধ্যে বি ভার্ব রয়েছে উইল, ক্যান, শ্যাল এন্ড অ্যাম। এই চারটা বি ভার্ব হলো ব্যতিক্রম বি ভার্ব। আমি আবারও বলে দিচ্ছি, তোমরা নোট করে নাও স্ক্রিন থেকে দেখে। চারটা বি ভার্ব সম্পূর্ণ ব্যতিক্রম। নাম্বার 1 অ্যাম, দেন হলো শ্যাল, উইল, ক্যান। এই চারটা বি ভার্ব ব্যতিক্রম। কেন? কারণ এই চারটা বি ভার্বের সাথে তুমি নর্মালি নট ইউজ করে ট্যাগ কোশ্চেন করতে পারবে না। তারা যখন তাদের সাথে নট যোগ করা হয়, এই চারটা বি ভার্বের সাথে যখন আমরা নট যোগ করি, বি ভার্ব বা মডেলের সাথে যখন আমরা নট যোগ করব, তখন তাদের রূপটা সম্পূর্ণ ভিন্ন আকৃতির হয়ে থাকে। কিরকম হয় খেয়াল করো। যেমন উইল, আমরা কিন্তু এরকমটা লেখার কথা ছিল যে উইল লিখবো, দেন উইলের সাথে নট ইউজ করব এন্ড সাবজেক্ট হি। এরকমই হওয়ার কথা ছিল, বাট এক্স্যাক্টলি এভাবে লিখলে হবে না। কেন হবে না? হ্যাঁ, তাহলে কিভাবে হবে আমরা দেখে ফেলি। WON''T, ওন্ড। হ্যাঁ বন্ধুরা, উইলের নেগেটিভ ফর্ম হলো ওন্ড। আমি উইল নট লিখতে পারবো না, আই হ্যাভ টু রাইট হিয়ার ওন্ড। আমাকে ওন্ডই লিখতে হবে, ওন্ড হি। উইল নট লিখলে হবে না ট্যাগ কোশ্চেন। আচ্ছা, দেন এই সেন্টেন্সটা ক্যান নট লিখলে হবে না, কি লিখতে হবে? কান্ট। আই মিন দুইটা এন লেখা যাবে না, আলাদা। ক্যানের এনটাই নটের এনের কাজ করবে। ওকে, এন্ড দেন হলো এই বাক্যের বিভাগ হলো শ্যাল। শ্যাল নট লিখবে? নো, হবে না। কি হবে? SHANT, শ্যান্ট, শ্যান্টই। ওকে, এন্ড ফোর্থ আই অ্যাম হ্যাপি, অ্যাম নট আই, অ্যামেন্ট আই, হবে না। কি হবে তাহলে ট্যাগ কোশ্চেনটা? এখানে আমরা আর ইউজ করতে পারি বা এইন্টও ইউজ করতে পারি। হ্যাঁ, আরএন্ট আই। তাহলে অবশ্যই আই হোপ তোমরা এই চারটা ট্যাগ কোশ্চেনের এই চারটা বিভাগ ব্যতিক্রম বিভাগ তোমরা অবশ্যই, আমি আশা করি তোমরা মনে রাখবে এবং খেয়াল রাখবে, এবং অফকোর্স ইউ শুড নোট ইট। তোমাকে এটা নোট করে রাখা উচিত, বিকজ আর কোনো বিভাগ কিন্তু ব্যতিক্রম নাই। অনলি এই চারটা বিভাগই তোমাকে বিপদে ফেলে দিতে পারে যে কোনো সিচুয়েশনে, কারণ এই চারটা বিভাগ নর্মালি নেগেটিভ হয় না। আর অনেকে বলতে পারো ভাইয়া শুধু সেই প্রথম থেকে বলছে যে বি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন করবে, বি ভার্ব দিয়ে ট্যাগ কোশ্চেন করবে, বাট বি ভার্ব গুলোই বললো না। তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে বিভাগগুলো বলে দিচ্ছি, তোমরা স্ক্রিন থেকে নোট করে নিতে পারো। বিভাগগুলো হলো যে ট্যাগ কোশ্চেন করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে, ইংলিশে গ্রামাটিক্যাল কোনো টপিক করতে গেলে আমাদের এই বিভাগগুলো প্রয়োজন হয়। তোমরা স্ক্রিন থেকে লিখে নাও। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, অট, ডার, মাস্ট। এখানে দুটো সেন্টেন্স লিখেছি আমি। আই নিড এ প্যান and you need not come here. বন্ধুরা, আমি চেষ্টা করতেছি বি ভার্বের যত রকমের ঝামেলা হতে পারে ট্যাগ কোশ্চেনে সবকিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। বি ভার্ব থাকা অবস্থায় যত রকম ঝামেলা হতে পারে ট্যাগ কোশ্চেনে সবকিছু টোটালি ক্লিয়ার করে দেওয়ার জন্য। ওকে, আই নিড এ প্যান। তাহলে একটু আগে আমরা বি ভার্বের যে লিস্ট নিলাম, সেই বি ভার্বের মধ্যে নিড ছিল। আই মিন নিড দ্বারা ট্যাগ কোশ্চেনটা করে ফেলার কথা আমরা। তার মানে এই ট্যাগ কোশ্চেনটা হওয়ার কথা ছিল নিডন্ট আই। And second কোশ্চেনটা হলো you need not come here, তোমার এখানে আসার প্রয়োজন নাই। তো এখানে বি ভার্ব আছে নিড, আমরা দেখতে পাচ্ছি। বাট মজার ব্যাপার হলো আমাদের এই ট্যাগ কোশ্চেনটা
আমরা নিড ইউজ করেই করব, বিকজ নিড এখানে বি ভার্ব অথবা মডাল যেটাই বলি আমরা। তাহলে নিড ইউ, এটা ট্যাগ কোশ্চেনটা হবে নিড ইউ। ওকে, এই ট্যাগ কোশ্চেনটা আমরা নিড ইউ করলাম, বাট এই ট্যাগ কোশ্চেনটা আমরা নিড ইউ করতে পারবো না। কেন? এই ট্যাগ কোশ্চেনের অ্যান্সারটা হবে ডোন্ট আই। প্রশ্ন হতে পারে ভাইয়া কেন? কারণ এটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা নোট হিসেবে তোমরা খেয়াল রাখতে পারো, নিডের সাথে যখন নট থাকে জাস্ট তখনই নিড অক্সিলারি ভার্বের পাওয়ার ক্যারি করে। আদারওয়াইজ নিডের সাথে যদি নট না থাকে তখন নিড নিজেই একটা মেইন ভার্ব হয়ে যায় সেন্টেন্সের। সো মেইন ভার্ব দিয়ে তো ট্যাগ কোশ্চেন করা যাবে না, যার ফলে তখন আমরা বি ভার্ব ছাড়া ট্যাগ কোশ্চেন করতে গেলে যে নিয়মে করব, আই মিন ডো ডাজ ডিড ইউজ করে করব, সেই নিয়মে আমি তোমাদের আগামী ক্লাসে যাব ইনশাআল্লাহ। আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে করতে হয়। জাস্ট আজকে এতটুকু মনে রাখো যে নিডের সাথে যদি নট থাকে তাহলেই তুমি নিড দ্বারা ট্যাগ কোশ্চেন করবা, নিড ইউজ করে সাবজেক্ট লিখবা। বাট নিডের সাথে যদি নট না থাকে তাহলে তোমাকে কি করতে হবে? নিডকে মেইন ভার্ব ধরে ডো ডাজ ডিড দ্বারা ট্যাগ কোশ্চেন করতে হবে। এন্ড আগামী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো সেন্টেন্সে কোনো রকম বি ভার্ব না থাকলে কিভাবে তোমরা ডো ডাজ ডিড ইউজ করে ট্যাগ কোশ্চেনগুলো করতে পারো, এবং কোন সেন্টেন্সে কখন কোন টেন্সের মধ্যে ডো হবে, ডাজ হবে, ডিড হবে, সেই বিষয়গুলো বিস্তারিত এক্সপ্লেইন থাকবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।